আচ্ছা, তাহলে 1s অরবিটালের যেগুলো বাকি আগের দিন মানে একবার জাস্ট 1s অরবিটালটা একটু লেখা যাক কেমন ছিল। এটাকে রিয়েল যে ফাংশন মানে এটা তো এমনিও রিয়েলই হয় সেটা যেমন দেখতে ছিল সেটা ছিল হচ্ছে বেসিক্যালি সাই 1sটা দেখতে ছিল এরকম 1/√পাই a0 কিউব ইন্টু e⁻মাইনাস z/a0 ফর হাইড্রোজেন অ্যাটম z=1, তখন সাই 1sটা হবে 1/√পাই a0 কিউব ইন্টু e⁻মাইনাস r/a0। এটা দেখতে ছিল হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে সাই 1sটা এরকম দেখতে ছিল। এবং সেখান থেকে আমরা ওয়েভ ফাংশনের প্লট করেছিলাম, ওয়েভ প্রবাবিলিটি ডেন্সিটির প্লট করেছিলাম এবং সেখান থেকে বেশ কিছু কথাবার্তা যেগুলো বলার দরকার সব বলে নিয়েছিলাম এবং ফাইনালি রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্লট এঁকে সেটা মানে সলভ করেছিলাম, এগুলো করেছিলাম। আচ্ছা, এরপরে যেটা একটুখানি দেখে নেওয়া দরকার সেটা হচ্ছে মানে প্রথমত আমি অ্যাঙ্গুলার প্লটটার পুরো একটা ডেডিকেটেড একটা ক্লাস নেব, বাট স্টিল এখানে সব একটু বলে বলে যাওয়া ভালো। সেটা হচ্ছে যদি 1s এর অ্যাঙ্গুলার প্লট আঁকতে বলা হয়, অ্যাঙ্গুলার প্লট কথাটার মানে কি? অ্যাঙ্গুলার প্লট মানে হচ্ছে এটা থ্রি ডি, মানে এখানে তো আমরা তো এই মানে বোর্ডে তো আর থ্রি ডি প্লট আঁকতে পারবো না, এখানে আমরা ওই আর কি 1D আঁকবো, বাট ওটা বোঝাচ্ছে মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো। ইটস বেসিক্যালি স্ফিয়ার হবে, মানে একটা থ্রি ডি প্লট হবে। থ্রি ডি প্লট অফ অরবিটাল অ্যাজ এ ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই। যখন আমরা অ্যাজ এ ফাংশন অফ আর করেছিলাম তখন সেটাকে রেডিয়াল প্লট বলেছিলাম, আর যদি থিটা আর ফাই এর ফাংশন হিসেবে করি আঁকি ছবিটাকে তাহলে সেটাকে বলবো অ্যাঙ্গুলার প্লট। তাহলে অ্যাঙ্গুলার প্লটটা একটুখানি এবার দেখে নেবো। অ্যাঙ্গুলার প্লট। আচ্ছা, তাহলে এই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে প্রথমত অ্যাঙ্গুলার প্লট কাকে বলে একটুখানি জাস্ট লিখে দিই। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি থ্রি ডি প্লট অফ অরবিটাল অ্যাজ এ ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই। এটা হচ্ছে অ্যাঙ্গুলার প্লট। তাহলে এস অরবিটালের ক্ষেত্রে অ্যাঙ্গুলার প্লটটা কেমন হবে? এস অরবিটালটা থিটা আর ফাই এর উপরে কোনোভাবেই ডিপেন্ডেন্ট না, এস অরবিটালের কোনো থিটা ফাই ডিপেন্ডেন্সি নেই। তার মানে এর এই ফাংশনটাকে যদি তুমি থিটা আর ফাই রেসপেক্টে আঁকো তার মানে এর প্রায় কোনোই চেঞ্জ হবে না। তার মানে এটা একটা হচ্ছে কি মানে একটা হচ্ছে একটা মানে একটা স্ফেরিক্যাল প্লট মতো হবে যার কোথাও কোনো চেঞ্জ নেই, মানে জাস্ট একটা লাইন হয়ে যাবে। জাস্ট এটা ফিক্সড থিটা ফিক্সড ফাই, মানে ফিক্সড থিটা ফিক্সড ফাই মানে কেমন বলতে চাইছি মানে থিটাটা মানে থিটা আর ফাই এর কোনো ভ্যালু নেই। তার মানে ওটা জাস্ট একটা মানে থিটা আর ফাই এর রেসপেক্টে অ্যাজ ইফ যেন কোনো চেঞ্জ নেই। মানে ধরো তুমি যদি কোনো একটা ফাংশন তুমি আঁকো যেটাকে তুমি y=, তুমি কোনো একটা ফাংশন আঁকছো মানে ধরো y=1, মানে এক্স এর ওপর কোনো ভ্যালু নেই, তাহলে তুমি y ভার্সেস এক্স যদি প্লট এখানে আঁকো তার মানে কি y বরাবর জাস্ট একটা 1 চলে যাবে, মানে এক্স এর কোনো চেঞ্জ নেই এখানে। এরকম ভাবেই তো আমরা আঁকি। তেমন এইখানেও যদি আমার থিটার ফাই এর যেহেতু কোনো ডিপেন্ডেন্সি নেই এই ফাংশনটার ওপরে, তাহলে এই ফাংশনটাকে যদি আমি এক্স ওয়াই জেড এই রেসপেক্টে যদি আঁকি এক্স ওয়াই জেড অরবিট মানে অ্যাক্সিসে তাহলে কেমন দেখতে হবে? তাহলে এস অরবিটাল do not depend on theta and phi explicitly, তাহলে অ্যাঙ্গুলার therefore এই এটা মনে হয় হবে না। therefore angular shape of s orbitals will be স্ফেরিক্যালি সিমেট্রিক। এটা তাহলে এটা কেমন হবে, কেমন দেখতে হয়? এটা এইরকম দেখতে হয়।
এইদিকে যদি আমি বলি ওয়াই অ্যাক্সিস, এদিকে যদি বলি জেড অ্যাক্সিস, আর এদিকে যদি বলি এক্স অ্যাক্সিস, তাহলে অ্যাঙ্গুলার প্লটটা ধরো একটা মানে আর রেডিয়াস, তো তার মানে আর রেডিয়াস সবসময় মেনটেন করবে, আর আর ডিস্টেন্সটা মেনটেন করবে। ধরো এটা যদি আর হয়, তাহলে এইটা এইভাবে গিয়ে এটা প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর ওই আর রেডিয়াসটা মেনটেন করবে আর কি। মেনটেন করে এইটা এরকম একটা ব্যাপার হবে, মানে যদি আমি বাজিয়ে আঁকলাম, বাট এরকম একটা হবে, মানে এটা প্রতিটা জায়গায় যেন ওই আর রেডিয়াল ভেক্টরটা অ্যাজ ইফ, এই যে আর ধরো এইটা যদি আর রেডিয়াল ভেক্টর হয়, এটা যদি আর রেডিয়াল ভেক্টর হয়, তাহলে আর রেডিয়াল ভেক্টরটা অ্যাজ ইফ যেন এই যে এই বরাবর পুরো ঘুরছে, এই থিটা আর ফাই, থিটাটা যাচ্ছে 0 টু 180 দিয়ে, মানে যে 0 টু পাই 90 ডিগ্রি, আর এটা যাচ্ছে তোমার হচ্ছে ফাইটা যাচ্ছে 0 টু 2 পাই, পুরোটা যেন ঘুরছে, এবং থিটাটা 0 টু পাই ঘুরছে আর ফাইটা 0 টু 2 পাই ঘুরছে, সবসময় আরটাকে মেনটেন করে সেরকম একটা প্লট হবে। এটা হবে একটা হচ্ছে অ্যাঙ্গুলার প্লট, এবং সেটা এটাই 1D-তে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে তুমি যদি এতে করো, মানে এটা 3D করলে এটা 3 ডাইমেনশনাল একটা ব্যাপার, এটা ওটা বোঝা যাবে। মানে এটা হয়ে যাবে হচ্ছে মানে এবং তার সাথে সাইন, এখানে একটা সাইন থাকবে, সাইন কি হবে পুরো জায়গাটা জুড়েই তো, মানে যদি থিটা ফাইয়ের তো কোনো চেঞ্জ নেই, তার মানে পুরো জায়গাটা জুড়েই পজিটিভ, তার মানে এইটা হচ্ছে পজিটিভ, এর তো কোনো নোডও নেই, তার পুরো জায়গাটা জুড়েই এটা হচ্ছে পজিটিভ হবে। হ্যাঁ, কারণ এর তো এমন কোনো জায়গা নেই যেখানে ওয়েভ ফাংশনটা 0 হয়ে যাচ্ছে, আবার একটা জায়গায় ওয়েভ ফাংশনটা ম্যাক্সিমাম হচ্ছে, কোথাও একটা ওয়েভ ফাংশনটা নেগেটিভ হচ্ছে, এরকম তো কোনো জায়গা নেই এটার ক্ষেত্রে, এস অরবিটালের ক্ষেত্রে। মানে এটা দেখতে, এটা পুরো একটা স্ফিয়ার হবে, ঠিক আছে, আমার ওই মানে এই গোলটা আর কি ভালো হলো না, বুঝতেই পারছি, এটা পুরোটা স্ফিয়ার হবে। তাহলে এইটা হচ্ছে 1s অরবিটাল, এবং এটা যে আমরা যদি জাস্ট, তুমি যদি জাস্ট এই ফাংশনটা দিয়ে দাও, এবং তুমি কোনো একটা সফটওয়্যারকে বলো যে আমার 3D প্লট লাগবে, আমার 3 ডাইমেনশনাল প্লট লাগবে, একদম একটা স্ফিয়ার দিয়ে দেবে। মানে কোনো একটা সফটওয়্যার সে মানে যে 3 ডাইমেনশনাল প্লট আঁকতে পারে সেরকম সফটওয়্যারে করতে হবে, সেটা আমরা দেখবো পরে একদিন। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এরকম হবে। তাহলে এইটা একটুখানি বলার ছিল ওয়ানের সম্পর্কে। আচ্ছা, আরো কয়েকটা জিনিস বলার ছিল, সেগুলো হচ্ছে অ্যাভারেজ আমরা কি করে বার করতে পারি। অ্যাভারেজ বার করে এমনি তো কিছুই না, এমনি তো আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে কি করে আমরা কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলের অ্যাভারেজ কি করে বার করতে পারি, সেটা তো আমরা জানি। তো সেটা কোনো ব্যাপার না, সেইভাবেই বাকিগুলো করতে হবে। তো সেইটা জাস্ট একটু বলে নেওয়া যাক যে কিভাবে কি করতে হবে। আর ইন্টিগ্রেশন গুলো তো জাস্ট গামা ফাংশন দিয়ে করতে হয়, গামা ফাংশন তো সেই ছোটবেলাতেই শিখে এসেছি, তো সেইগুলার বলার মতো তেমন কিছুই নয়, বাট স্টিল জাস্ট ফর দ্য কমপ্লিটনেস এর জন্য যেহেতু বলতে বলা হয়েছে, সেগুলো একটু জাস্ট বলে দেওয়া যাক। তাহলে অ্যাভারেজ রেডিয়াস যদি বার করতে বলে ফর 1s অরবিটাল, তাহলে কি করব? যদি বার করতে বলে, তাহলে এটা কি বেসিক্যালি, যে তাহলে এটা হবে হচ্ছে এরকম, ইফ psi is normalized, then the average value of R can be written as, আর হবে হচ্ছে এইরকম, আর ইকুয়াল আর 0 to ∞, থিটা 0 to π, ফাই ইকুয়ালস টু 0 to 2 পাই, সাই স্টার, আর অপারেটর সাই ডিটাও, এখানে ডিটাও হচ্ছে আর স্কোয়ার ডিআর, সাইন থিটা ডি থিটা ডি ফাই। এইভাবে তো কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কোনো কিছু একটা বার করি, মানে এখানে যে বেসিক্যালি আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থাও ডি ফাই, এটাই হচ্ছে ভলিউম এলিমেন্ট ডিটাও হবে। আর সাইটা যদি 1s অরবিটাল হয়, তাহলে সাই হয়ে যাবে 1s, সাইটা হয়ে যাবে 1s এর জন্য, এইভাবে হবে। আর আর মানে তো পজিশন অপারেটর, তার পজিশন অপারেটরের করসপন্ডিং যে এক্সপ্রেশন, মানে সেটা পজিশনই হয়, সেটা আমরা জানি যে মানে যে রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স আমরা পড়ি তাতে এটাই হয়। আচ্ছা, তাহলে ফর 1s অরবিটালের জন্য এটা কি করে বার করব? খুবই সোজা। ফর 1s অরবিটালের জন্য এটা হবে হচ্ছে আর ইকুয়ালস টু 0 to ∞, থিটা ইকুয়ালস টু 0 to π, ফাই ইকুয়ালস টু 0 to 2 পাই,
সাই স্টার মানে হচ্ছে এখানে যেহেতু বেসিক্যালি এখানে কিছু ইমাজিনারি কিছু নেই, তার মানে সব ওই একই হবে। তার মানে আমি just একসাথে যে পুরো ব্যাপারটাকে লিখে দিচ্ছি, এখানে একটা আর স্কোয়ার আছে আর এখানে একটা আর আছে, বেসিক্যালি আর কিউব হয়ে যাবে। আর তাহলে সাই স্টার সাই হয়ে যাবে, সাই স্কোয়ার বেসিক্যালি 1/πa0 কিউব ইন্টু e⁻²r/2r/a0 হয়ে যাবে। তার সাথে এটা আর কিউব হয়ে যাবে, আর হচ্ছে ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা দেখতে হয়ে যাবে। তারপরে এটা কি করবে, এটাকে জাস্ট সিম্পলিফাই করতে হবে, মানে 1/πa0 কিউবটাকে বাইরে বের করে আনলাম, আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এটা হয়ে যাবে আর কিউব ইন্টু e⁻²r/2r/a0 dr হয়ে গেল। থিটা ইকুয়ালস টু 0 টু পাই সাইন থিটা ডি থিটা, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই ডি ফাই, এটা হবে। তারপরে এইখানে এই বাকিগুলো যেরকম ভাবে মানে এবার এই ইন্টিগ্রেশনটা করতে হবে, এটা পুরো একদম গামা ফাংশনের ইন্টিগ্রেশন, এগুলো আমরা জানি, এটা হবে গামা ফাংশনের ইন্টিগ্রেশন। মানে বেসিক্যালি মানে 2r/a0টাকে জেড ধরতে হবে, তাহলে সেখান থেকে এটা তাহলে যদি মানে বেসিক্যালি তাহলে ওখান থেকে ডিআর বার করতে মানে ডিজেড বার করতে হবে, সরি ডিআর বার করতে হবে ইন টার্মস অফ জেড, তারপরে এখানে সেটা বসাতে হবে, বসলে ওটা গামা ফাংশনের ফর্মে চলে আসবে। করে আলটিমেটলি এই মাঝখানের এই স্টেপগুলো তোমরা করবে, কারণ গামা ফাংশন নিশ্চয়ই বলে দিতে হবে না, তোমরা সবাই মাস্টার্স করছো, হ্যাঁ, তাহলে এগুলো তোমরা জানো। তো সেই সমস্ত তাহলে এই সমস্ত করবে, আর এখান থেকে তো একটা 2 আসবে, একটা 2 পাই বেরিয়ে আসবে, করে সব কাটাকুটি হয়ে আলটিমেটলি যেটা আসবে ফর R1s, যেটা আসবে সেটা হচ্ছে 3/2a0। এইটা হচ্ছে 1s অরবিটালের জন্য অ্যাভারেজ ভ্যালু অফ আর, এইটা আসবে। আচ্ছা, তাহলে আগের দিন বলেছিলাম মোস্ট প্রবাবল রেডিয়াস ফর 1 ইজ কত এসেছিল, a0 এসেছিল। তাহলে মোস্ট প্রবাবল রেডিয়াস আর এমপি এইটা এসেছিল a0, আর এইটা এখন আসলো হচ্ছে তোমার 3/2a0। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে 1s অরবিটালের জন্য আর এমপি নট ইকুয়ালস টু আর1s। ঠিক আছে, এটা হলো, এটা হলো। আচ্ছা, এরপরে ঠিক আছে, এইটা হলো। এরপরে তোমাকে আরেকটা এখানে বার করতে বলে, এই কোশ্চেনটা খুবই আসে আর কি, যে আর অ্যাভারেজ তো এইটা হলো, এবার যদি 1/r অ্যাভারেজ বার করতে বলি, 1/r এর অ্যাভারেজ যদি বার করতে বলে, তার মানে কি এইটা জাস্ট এখানে 2/3a0 হয়ে যাবে, মানে হচ্ছে বেসিক্যালি 2/3a0 হবে, কখনোই সেটা হবে না, কিন্তু সেইটা একটা দেখাতে বলে, যে তার মানে মানে বেসিক্যালি তোমার এইটা অনেক দেখাতে বলে যে মানে অ্যাভারেজ অফ 1/r নট ইকুয়ালস টু 1/r অ্যাভারেজ। মানে এই যে মানে ধরো আমি যদি এবার এখানে বলি যে 1/r অ্যাভারেজ ফর 1, সেটা যদি বার করতে হয়, তাহলে এটা কিভাবে হবে, এইখানে কি হবে, এইখানে হবে হচ্ছে আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই সাই 1s স্টার, এটা হয়ে যাবে 1/r, এটা 1/r দিয়ে তখনই হবে, মানে বেসিক্যালি 1/r এরকমও করা উচিত না, মানে অপারেটরটাই হচ্ছে 1/r, এইভাবে হবে। তাহলে 1/r এইটাকে রেখে এইটা হচ্ছে পুরো অপারেটর, তখন করে সাই 1s আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা হবে। এটা যদি হয় তাহলে এরপরে এখানে সব বাকিগুলো বসাবো, বসালে এটা কি হবে, ওই 1/πa0 কিউবটা যেমন বাইরে বেরিয়ে আসবে, আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, আর এটা তোমার হয়ে যাবে ওই তোমার বেসিক্যালি এটা হয়ে যাবে, এটা 1/r ইন্টু আর, তার মানে এখানে একটা আর থেকে যাবে, ইন্টু e⁻²2r/a0 dr হবে। আর এদিকে থিটা ইকুয়ালস টু 0 টু পাই সাইন থিটা ডি থিটা, আর ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই ডি ফাই, এটা হবে। আচ্ছা, এইবার এইখানে কি হবে, এই পার্টটা দেখো, আগেরটা হচ্ছে আর কিউব ইন্টু ওটা ছিল, এখন আর হয়ে গেছে, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ইন্টিগ্রেশনটা আলাদা ভ্যালু দেবে।
তার মানে এই ভ্যালুটা যদি দেয়, এটা দেখা যায় যে ওই মাঝখানে এটা ওই একই রকম গামা ফাংশন দিয়ে হবে, আর এখান থেকে একটা 2 পাই বেরিয়ে আসবে। তাই যদি করো তাহলে করে দেখবে আলটিমেটলি এটা আসবে হচ্ছে 1/a0। তার মানে বেসিক্যালি অ্যাভারেজ অফ 1/r ফর 1s হয় হচ্ছে 1/a0। আর তার মানে আর এটা হলো, তার মানে অবশ্যই আর আগেটা আর অ্যাভারেজ ফর 1s কত ছিল, ওটা যেন হচ্ছিল কি 3/2a0। তার মানে 1/r অ্যাভারেজ অফ 1s এটা হয়ে যাবে 2/3a0। তার মানে ক্লিয়ারলি 1/r average for 1s is not equals to average of 1 by this। ঠিক আছে, এটা হয়ে গেল। ম্যাডাম, বলো। বলছি ম্যাডাম, ওই ফার্স্ট পেজে যে ছবিটা আঁকলেন ওখানে থিটাটা 90 আর ফাইটা 180 কি করে হলো, ওটা একটু বুঝতে পারছি না। থিটাটা কত অবধি যায়, যে প্রতিটা জায়গাতে লিখছি থিটাটা 0 to π আর ফাইটা 0 to 2π, প্রতিটা জায়গাতেই তো লিখছি। থিটা আর ফাই এর কি কত ছিল, লিমিট কি ছিল? তার মানে ছবি থেকে বুঝতে পারছি না আর কি। ও ছবি থেকে এইভাবে ঠিক বুঝতে পারবে না, ছবিটা ওই বেসিক্যালি আমরা 3 ডাইমেনশনাল প্লটটা আঁকতে পারি না, না মানে ওটা এখানে ঠিক বুঝতে পারবে। মানে থিটাটা কি ছিল, থিটাটা ছিল এই অ্যাঙ্গেলটা। তার মানে এই অ্যাঙ্গেলটা মানে বেসিক্যালি কি বলতো, মানে এটা একসাথে এর মধ্যে থিটাও আছে ফাইও আছে, মানে এটা 1s অরবিটালের ক্ষেত্রে স্পেশালি বুঝতে পারবে না। যখন আমরা পি অরবিটালটা আঁকবো তখন তাও কিছুটা বুঝতে পারবে, পি অরবিটালটার ক্ষেত্রে তখন হয়তো কিছুটা বুঝতে পারবে। মানে এখানে যেটা হচ্ছে যে বেসিক্যালি তোমার এরকম হচ্ছে, থিটাটা কোনটা ছিল, এইটা ছিল থিটা। তার মানে থিটাটা এই আর আর রেডিয়াল ভেক্টরটাকে মেনটেন করে এটা হচ্ছে পুরোটা 0 to π, মানে বেসিক্যালি তোমার হচ্ছে এইটা ছিল 0, এইটা হচ্ছে পাই, এরকম হলো। ঠিক আছে, এই অবধি আসলো। তার মানে এইটা হলো থিটার পার্টটা। আচ্ছা, ফাই এর পার্টটা কি হচ্ছে এবার, ফাই এর পার্টটা কি আর হচ্ছে, আর এক্স এর মধ্যে আমি একদম। ফাইটা হচ্ছিল এইটা 0 to 2π, এইটা ছিল ফাই। তার মানে কি এখানে ছিল ফাই, তার মানে ফাইটা যাচ্ছে হচ্ছে পুরো এইখান থেকে শুরু করে 180, তার মানে এইটা পুরো এইভাবে এসে এতটা ঘুরছে এই আরটাকে মেনটেন করে। তার মানে দেখো, মানে সবসময় যেন আর এর ভ্যালুটা ফিক্স, কারণ এই থিটা ফাই এর কোনো ডিপেন্ডেন্সি নেই। তার মানে আরটাকে মেনটেন করে থিটা ফাই পুরো এইরকম ভাবে ঘুরলো, থিটাটা ঘুরলো 0 to π এইটুকু, আর ফাইটা ঘুরলো হচ্ছে যে এখান থেকে শুরু করে এইখান থেকে এই পুরো পুরো মানে সরি, ফাইটা ঘুরলো হচ্ছে এখান থেকে শুরু করে, মানে তুমি হচ্ছে কিভাবে এদিক থেকেও যেতে পারো এদিক থেকেও যেতে পারো 180 ডিগ্রি, এইভাবে এইভাবে তাহলে পুরোটা কমপ্লিট ঠিক হয়ে আছে যাবে। ম্যাডাম। ঠিক আছে, এইভাবে। এটা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে তো আরো অনেক কিছু, এবার এখান থেকে আরো অনেক কিছু বার করা যেতে পারে। ধরো তুমি ভি অ্যাভারেজ, আচ্ছা তাহলে আচ্ছা এখানে আরেকটা কথা, তুমি যে আর অ্যাভারেজ আর 1/r অ্যাভারেজ বা অ্যাভারেজ অফ 1/r এগুলো যে বার করে ফেলতে পারলাম, এবার কত সুবিধা হবে দেখো। আমরা কি জানি পোটেনশিয়াল এনার্জি ভি আর, সেটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি হয়, মাইনাস স্কোয়ার, মানে ধরো আমি যদি বেসিক্যালি জেডটা 1 করে দিচ্ছি, জেডটা 1, তাহলে -z²/4πε0 ইন্টু আর হয়, তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে স্কোয়ার/4πε0 ইন্টু আর হবে এইটা। তাহলে অ্যাভারেজ অফ ভি আর কি হবে, তাহলে অ্যাভারেজ অফ ভি আর কি হবে, -স্কোয়ার/4πε0 ইন্টু অ্যাভারেজ অফ 1/r হয়ে যাবে এটা। দুদিকে অ্যাভারেজ মানে কি, এই স্কোয়ার/4πε0টা তো কনস্ট্যান্ট, তাহলে শুধু ভ্যারিয়েবল হচ্ছে 1/r, তাহলে তার অ্যাভারেজ হয়ে যাবে। তাহলে 1/r এর অ্যাভারেজ তো বের করা আছে, তার মানে ওটা কি হবে 1/a0, তার মানে এটা হয়ে যাবে -স্কোয়ার/4πε0 ইন্টু a0। এটা হয়ে গেল কিন্তু, কারণ কত সহজে তুমি অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জিটা বার করতে পারলে, তোমাকে আর সেই ওই অঙ্ক টঙ্কগুলো করতে হলো না, কারণ জাস্ট 1/r অ্যাভারেজটা বার করে রেখেছে বলে। আচ্ছা,
তারপরে তোমার হচ্ছে ওই একই রকম ভাবে তুমি যদি কাইনেটিক এনার্জির অ্যাভারেজ বার করতে চাও, মানে ধরো যদি তুমি এরকম বলো যে টি অ্যাভারেজটা কি হয়, টি অ্যাভারেজ হয় হচ্ছে স্কোয়ার বাই 8 পাই এপসিলন 0 ইন্টু আর, মানে বেসিক্যালি মানে মানে টিটা হয় হচ্ছে 8 পাই এপসিলন 0 ইন্টু আর, তাহলে অ্যাভারেজ হয়ে গেলো একই রকম ভাবে আর এর 1/r এর অ্যাভারেজ হবে, যেটা আমাকে দেবে ওই 1/a0 সাথে সমান। তাহলে এখান থেকে টি অ্যাভারেজ হবে স্কোয়ার বাই 8 পাই এপসিলন 0 ইন্টু 1/r, এইটা তার মানে বেসিক্যালি স্কোয়ার বাই 8 পাই এপসিলন 0 ইন্টু a0, এটা হবে। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে টি অ্যাভারেজ পেয়ে গেলে, ভি অ্যাভারেজ পেয়ে গেলে, তাহলে এবার তুমি টোটাল এনার্জি ই অ্যাভারেজ বার করো। তাহলে দেন টোটাল এনার্জি ই অ্যাভারেজ হবে হচ্ছে তোমার এমনি হয় কি, ই অ্যাভারেজ হয় হচ্ছে ওই -mz²/4/8 এপসিলন 0² n² এইটা হয় তো। এবার তাহলে মানে জাস্ট তুমি এই দুটো যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে, অত কিছু আমার এ করার দরকার নেই। টি অ্যাভারেজ হবে হচ্ছে স্কোয়ার বাই 8 পাই এপসিলন 0 ইন্টু a0 মাইনাস ভি অ্যাভারেজ, মানে প্লাস ভি অ্যাভারেজ, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গিয়ে স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু a0, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস স্কোয়ার বাই 8 পাই এপসিলন 0 ইন্টু a0, এটা হবে ই অ্যাভারেজ। এটাই তো হয় ওই মানে বেসিক্যালি তোমার ওই যদি হাইড্রোজেন মানে -mz²e⁴/8 এপসিলন 0² n²h², সেটা এন এর জন্য হয়। এবার এনটাকে যদি তুমি 1s বসিয়ে দাও ওখানে, তাহলে সেক্ষেত্রে এবং এটা ইন টার্মস অফ আর লিখতে হবে, আমি তো এখানে ইন টার্মস অফ আর লিখেছি, সেই জন্য আর ইন টার্মস অফ আর এর এক্সপ্রেশনটা যদি দেখো, তাহলে দেখবে এটাই আসে যদি তুমি এনটাকে 1 বসিয়ে দাও, তাহলে 1s হবে। আর হাইড্রোজেন অ্যাটমের জন্য হবে, তার সাথে জেডটাকে 1 বসাতে হবে, এইটা হবে। তাহলে এইভাবে টোটাল এনার্জি বার করে নিতে পারবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইরকম যদি যে কোনো কিছুর ক্ষেত্রেই আসে, তাহলে এগুলো একটু বার করতে পারতে হবে। তারপরে ধরো মানে এখান থেকে আরো অনেক কিছু আসতে পারে, এরকম হলো তো, তারপরে আর স্কোয়ার অ্যাভারেজ বার করতে বলতে পারে। তাহলে আর অ্যাভারেজ হয়ে গেল, আর স্কোয়ার অ্যাভারেজ যদি বার করতে পারো, তাহলে সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন আর, হ্যাঁ, বা ভেরিয়েন্স ইন আর, হ্যাঁ, এইগুলো সমস্ত বার করতে বলতে পারে। তারপরে আর একটা বার করতে বলে, যেমন তোমাকে আর একটা আমি এখানে বলছি, এইটা বাড়িতে করবে, মানে এক্সপ্লিসিটলি তোমরাই বাড়িতে করবে আর কি। হ্যাঁ, তো সেইটা যেমন হয়, যেমন এইটা খুব বলে যে ক্যালকুলেট ক্যালকুলেট এক্স অ্যাভারেজ, ওয়াই অ্যাভারেজ অ্যান্ড জেড অ্যাভারেজ for 1s orbital of হাইড্রোজেন অ্যাটম। এইটা এটা খুব বার করতে পারলে, এক্স অ্যাভারেজ, ওয়াই অ্যাভারেজ, জেড অ্যাভারেজ গুলো বার করতে পারলে কি করে বার করবে, আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি। এক্স অ্যাভারেজ তাহলে কি হবে, এক্স অ্যাভারেজ হবে আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, থিটা ইকুয়ালস টু 0 টু পাই, phi equals to 0 to 2 pi, psi star x psi r square dr sin theta d theta d phi। এটা হলো। আচ্ছা, এবারে এখানে এবার এক্স এর ভ্যালুটা এখানে কি বসাবে। আচ্ছা দেখো, তুমি তো আছো পোলার কোঅর্ডিনেটে, তাহলে এখানে তোমাকে এক্সটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, তাহলে কি হবে, এক্সটাকে ওই পোলার কোঅর্ডিনেটে নিয়ে যেতে হবে। তাহলে সেটা আমরা জানি এক্স ইকুয়ালস টু হয় হচ্ছে আর সাইন থিটা কস ফাই
ওয়াই ইকুয়ালস টু হয় হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, আর জেড ইকুয়ালস টু হয় হচ্ছে আর কস থিটা। এটা হয়। তাহলে এটা যদি এখানে বসাও, সেই এক্স এর ভ্যালুটা যদি বসাও, তাহলে ওই লাইনগুলো তোমরা করবে, করে দেখবে এক্স অ্যাভারেজের ভ্যালু আসবে 0। এটা বার করবে একই রকমভাবে ওয়াই জেডও বার করবে, একই আসবে। ঠিক আছে, এইটা যেমন খুব আসে, এটা কিন্তু ভালো কোশ্চেন এইটা। আর তাছাড়া তো বললাম আর স্কোয়ার অ্যাভারেজ বার করতে বলতে পারে, সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে বলতে পারে, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট ওভার আর স্কোয়ার অ্যাভারেজ মাইনাস আর অ্যাভারেজের স্কোয়ার। তো এই সমস্ত ব্যাপারগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 1s অরবিটালের টোটালটা হলো। আচ্ছা, এরপরে আমরা আর কয়েকটা উদাহরণ দেখবো, যেমন 2s অরবিটাল দেখবো। 2s 3s রাদার সবই দেখতে পারি, বাট সেটা অনেকটাই বড় হয়ে যাবে, হয়তো 2s টা দেখলেই মোটামুটি ফিল করতে পারবে কি বলতে চাইছি। তো 2s টা দেখবো, হ্যাঁ, তারপরে হয়তো 3s টা জাস্ট বলে দেবো, তারপরে হয়তো ওই 2p টা একবার একটু 2p অরবিটাল গুলো কিভাবে কি হয় সেটার হয়তো একটা উদাহরণ দেখবো, 3d অরবিটালের একটা উদাহরণ হয়তো দেখবো। দেখে তারপরে মানে আজকেই হয়তো সবকিছু হবে না, বাট আজকেই হয়ে গেলে ভালো, তার কতদিন আর এগুলো টানবো। যাই হোক, এটা হয়তো দেখবো, দেখে আর কি আমরা অ্যাঙ্গুলার প্লটে চলে যাব, করে আর মোটামুটি আজকের ক্লাস ধরে আর একটা ক্লাসের মধ্যেই চেষ্টা করব যে এটা শেষ করে দেওয়ার। তাহলে অলরেডি আজকে 5টা হচ্ছে, তাহলে পরের দিন 6টা ক্লাসের মধ্যেই যদি মোটামুটি শেষ করে দিতে পারি, তাহলে আর দুটো এক্সট্রা ক্লাসে আরো যদি একটা দুটো কিছু জিনিস তোমাদের হয়তো আছে, আর দুটো তিনটে ক্লাস মিলে করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে 2s টা একটু দেখে নেওয়া যাক। তাহলে এই পাতায় আর থাকছি না, পরের পাতাতেই চলে যাচ্ছি। হ্যাঁ, ভালো করে শুরু করা যাবে। 2s অরবিটালে বেশ অনেকটা একটুখানি বুঝে বুঝেই এগানোর আছে, যে কিভাবে কি হয় ব্যাপারগুলো। তো 2s অরবিটাল অফ হাইড্রোজেন অ্যাটম তো দেখা যাক। আচ্ছা, সেটা 2s অরবিটালটা কেমন দেখতে হয়? তার মানে 2s মানে বেসিক্যালি সাই 200, এইটা হয়। তাহলে এইটা বাবা, এত hang করছে কেন? সাই 2s, এইটা এটা কেমন দেখতে হয়? এটা দেখতে হয় এরকম, 1/4 রুট ওভার 2 পাই ইন্টু 1/a0^3/2 ইন্টু 2 - r/a0 ইন্টু e⁻r/2a0। এটা হয় ফর হাইড্রোজেন অ্যাটম, মানে এখানে একটা জেড ছিল, এই সামনেও একটা জেড থাকে আর কি, সেই জেড গুলো 1 হয়ে গেছে, তাহলে জাস্ট ফর হাইড্রোজেন অ্যাটমের জন্য এরকম হয়, ফর হাইড্রোজেন অ্যাটম এটা। ঠিক আছে, তাহলে এর যদি প্লট করতে হয়, এটা কিভাবে প্লট করব আমি কি বলেছি, এরকম প্লটগুলো কিভাবে করতে হয়। তাহলে প্রথমে সাই ভার্সেস 2r প্লট যদি সাই ভার্সেস সাই 2s ভার্সেস আর প্লটের ক্ষেত্রে কি হবে, তাহলে আমরা প্রথমে দেখব যে হোয়েন আর ইকুয়ালস টু 0 তখন কি হবে, আর আর টেন্স টু ইনফিনিটিতে দেখবো। তাহলে আর ইকুয়ালস টু যখন 0 তখন এটা কি হবে, তখন এই সাই 2s-টা যথারীতি এর একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, সেই এস অরবিটালের ওয়েভ ফাংশনগুলোর যে প্রবলেম, সেই প্রবলেমটা এখানে থেকেই যাবে। তাহলে এইখানে এই যে e⁻0টা 1 হয়ে যাবে, আর এখানে আরটা 0 বসালে 0 হয়ে যাবে, তার মানে আমার আলটিমেটলি এই 2 আর 2 কেটে গিয়ে 1/2 √2 পাই হয়ে যাবে। তাহলে 1/2 √2 পাই ইন্টু 1/a0^3/2, এটা হবে। আচ্ছা, তাহলে যেটা নট ইকুয়ালস টু 0, এই প্রবলেমটা থেকেই যাচ্ছে আর কি। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে হোয়েন আর টেন্স টু ইনফিনিটি, হোয়েন আর টেন্স টু ইনফিনিটি তখন কি হবে, e⁻∞ মানে 0, তখন এইটা আবার 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে। আচ্ছা, এইখানে আরেকটা পার্ট দেখার আছে, এখানে আরেকটা পার্ট কি দেখার আছে, ঠিক আছে, আটটা যখন 0 তখন এটার একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকছে, আটটা যখন ইনফিনিটি তখন এটা 0 হয়ে যাচ্ছে, মাঝখানে আর কোথায় কি হচ্ছে সেইটা দেখার কারণ হচ্ছে, কারণ এখানে কিন্তু আর এর আরেকটা ডিপেন্ডেন্সি আছে, মানে এখানে আরটা কিন্তু এই যে এই এক্সপোনেনশিয়াল পার্ট ছাড়াও আর একটা আর এখানে আছে। তাহলে এখানে দেখো আরেকটু যদি দেখি যে when 2 - r/a0 = 0,
দেন যদি এইটা জিরো হয়ে যায় তখন কিন্তু সাই টু এসটা আবার জিরো হয়ে যাচ্ছে, যখন টু মাইনাস আর বাই এ জিরোটা জিরো। টু মাইনাস আর বাই এ জিরো জিরো মানে কি, মানে টু ইকুয়ালস টু আর বাই এ জিরো or r equals to 2a0, তার মানে at r equals to 2a0 তে কিন্তু সাই 2s টা 0 হচ্ছে। এটা তাহলে কি কি হচ্ছে, আমরা এই সবকটাকে এক জায়গায় করতে শুরু করি, তাহলে বুঝতে পারবো আর কোথায় কোথায় আমাদের ফাঁক রয়ে গেছে। সাই 2s ভার্সেস আর প্লট করছি। এইখানে হচ্ছে আরটা জিরো, যেখানে আর একটা পজিটিভ ভ্যালু আছে, কারণ এখানে নেগেটিভ কিছু নেই, অতএব ম্যাক্সিমাম আছে। আচ্ছা, আর টেন্স টু ইনফিনিটি এইদিকে। আর ধরো আমি বলছি এরকম একটা জায়গায় ধরো আর টু এ জিরো, মানে আমি তো আর হাতে কল মানে স্কেল মানে ভ্যালু দিয়ে আঁকছি না, আমি নিজের মতো ঠিক করে নিলাম মোটামুটি। এটা ধরো এইটা আমি বলছি আর টু এ জিরো, তার মানে এইখান থেকে শুরু হবে, এইখানে গিয়ে জিরো হয়ে যাবে, আবার এইখানে এসে জিরো হবে, আবার এইখানে গিয়েও জিরো হতে হবে, আর এইখান থেকে শুরু হবে। এই হচ্ছে ব্যাপার, এইটুকু আমরা জানি, আর কিন্তু আমরা কিছু জানি না। মানে এইরকম ভাবে সাই টু এস এর একটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে শুরু হবে, টু এ জিরোতে জিরো হয়ে যাবে, আবার আর টেন্স টু ইনফিনিটির দিকে যখন যাবে তখন জিরো হয়ে যাবে, আর কিছু জানি না। তাহলে এর মাঝখানে জায়গাগুলো কেমন হবে সেটা জানাটা দরকার। আচ্ছা, তাহলে কি কেমন ভাবে হবে? আচ্ছা দেখো, যখন আমার ওয়েন, তার মানে আমার এখানে একটা দেখতে হবে আটটা যখন জিরো টু টু এ জিরোর মধ্যে, আবার যখন টু এ জিরো থেকে ইনফিনিটির মধ্যে, এইভাবে দেখতে হবে। আচ্ছা, ওয়েন টু গ্রেটার দ্যান আর বাই এ জিরো, দেন সাই টু এসটা পজিটিভ, তাই তো? শুধু এইটুকু জায়গার মধ্যে দেখো টু মাইনাস আর বাই এ জিরো আছে, তার মানে এই জিনিসটা যদি পজিটিভ হয় তাহলে ওয়েভ ফাংশনটা পজিটিভ হবে। এই জিনিসটা পজিটিভ মানে কি, যখন টুটাকে আর বাই এ জিরোর থেকে বেশি হতে হবে তাহলেই সাই টু এসটা পজিটিভ হবে। টুটা আর বাই এ জিরোর থেকে বেশি মানে কি, মানে আর লেস দেন টু এ জিরো। যখন আর লেস দেন টু এ জিরো তখন ওয়েভ ফাংশনটা পজিটিভ। তাহলে যখন আর লেস দেন টু এ জিরো মানে এই যে এইটুকু জায়গার মতো, তখন ওয়েভ ফাংশনটা পজিটিভ। তাহলে পজিটিভ মানে অবশ্যই এটা যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে এটা অবশ্যই আর ভ্যালু বাড়ার সাথে সাথে এটা কমবে, কমলো, কমে এসে টু এ জিরোতে জিরো হলো। আচ্ছা, ওয়েন টু লেস দেন আর বাই এ জিরো, দেন সাই টু এসটা কি হয়ে যাবে, নেগেটিভ হবে। এই টুটা যদি আর বাই এ জিরোর থেকে ছোট হয় তার মানে এখানে একটা মাইনাস আছে, তার মানে সাই টু এসটা নেগেটিভ হবে। টু লেস দেন আর বাই এ জিরো মানে কি, তার মানে আর গ্রেটার দেন টু এ জিরো, তখন যদি হয় তখন ওয়েভ ফাংশনটা নেগেটিভ হবে। তার মানে এই যে আরটা যখন টু এ জিরোর থেকে বেশি হয়ে যাবে তখন ওয়েভ ফাংশনটা নেগেটিভ হবে, তার মানে এই জায়গাটায় ওয়েভ ফাংশনটা হবে নেগেটিভ। এখান থেকে নেগেটিভ হতে শুরু করলো, নেগেটিভ হচ্ছে, নেগেটিভ হচ্ছে। আচ্ছা, এবার আমরা কি জানি, আমরা জানি যে আবার যখন আর টেন্স টু ইনফিনিটি তখন ওকে আবার জিরো হয়ে যেতে হবে। তার মানে এইখান থেকেও নেগেটিভ হতে শুরু করলো, এবং তারপরে যখন ওয়েভ ফাংশনটা মানে মানে যখন আবার আরটা টেন্স টু ইনফিনিটি তখন ওকে জিরো হতে হবে। তার মানে এটা কি করে হবে, তার মানে অবশ্যই প্রথমে এদিকে নেগেটিভের দিকে বাড়তে শুরু করলো, কারণ তখন দেখো তখন এই পুরো জিনিসটা মাইনাস হয়ে যাচ্ছে। এবার যত আমি আর এর ভ্যালু বাড়ছি মাইনাস অফ তত বাড়ছে বাড়ছে বাড়ছে, মানে মাইনাসের দিকে জিনিসটা বাড়তে শুরু করছে। সেজন্য এই যে বাড়ছে, বাড়তে বাড়তে আবার যখন আর টেন্স টু ইনফিনিটি তখন ওকে জিরো হতে হবে, তার মানে ওকে একটা ম্যাক্সিমা দিয়ে পাস করতে হবে, মানে ম্যাক্সিমা ইন দ্য মাইনাস ডিরেকশন, মানে বেসিক্যালি তুমি যদি টোটালটা রেসপেক্টে বলো তার মানে মিনিমা, তার মানে এটা দিয়ে পাস করতে হবে, পাস করে এটাকে আলটিমেটলি জিরো হতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এইভাবে হবে তাহলে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে যার এদিকটা হচ্ছে পজিটিভ, এদিকটা হচ্ছে নেগেটিভ, আর এইখানে জিরো,
তার মানে এইখানে দেখো এখন তুমি বলতে পারো যে তার মানে অ্যাট আর ইকুয়ালস টু 2a0 তে ওয়েভ ফাংশনটা 0 হচ্ছে, মানে 2s অরবিটালের ক্ষেত্রে একটা রেডিয়াল নোড আছে, এই যে এইটা সেই রেডিয়াল নোড বা নোডাল প্লেন। তাহলে এইখান থেকে যদি এবার তুমি ওই মড অফ সাই 2s স্কোয়ার ভার্সেস আর প্লট করো, তাহলে সেটা কেমন দেখতে হবে? তাহলে সেটা দেখতে হবে এটা, এটার ক্ষেত্রে যেহেতু পুরোটাই মানে আমার পজিটিভ হবে, তার মানে মড অফ সাই 2s স্কোয়ার কি হবে, এটা তো পুরোটাই পজিটিভ হয়ে যাবে, 1/16 ইন্টু 2 পাই হয়ে যাবে, মানে বেসিক্যালি 32 পাই ইন্টু 1/a0 কিউব ইন্টু 2 - r/a0 স্কোয়ার ইন্টু e⁻²r/a0, এটা হবে। তার মানে এইটা আরো স্টিপলি কমবে, তারপরে এর পুরোটাই পজিটিভ হয়ে এরকম ভাবে নেগেটিভ হয়ে যাবে। এটা 2s অরবিটালে মানে মানে তোমার প্রবাবিলিটি ডেন্সিটি প্লট যার পুরোটাই পজিটিভ, কারণ এটা যেহেতু হয়ে যাচ্ছে পুরোটাই পজিটিভ, এটা হয়ে যাবে, ঠিক আছে এরকম। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, হ্যাঁ, আর এখানেও ওই একই প্রবলেম থেকে যাচ্ছে যে অ্যাট আর ইকুয়ালস টু 0 প্রবাবিলিটি ডেন্সিটি একটা পজিটিভ ভ্যালু থেকে যাচ্ছে, যেটা হওয়া উচিত না। সেইটা তো আমরা এখন আমরা জানি এটা কেন হচ্ছে। বেসিক্যালি আমরা এখানে প্রবাবিলিটি ডেন্সিটি দেখছি, আমি যদি টোটাল প্রবাবিলিটি দেখি, টোটাল প্রবাবিলিটিকে এর ভলিউম দিয়ে গুণ করে দেবো, ভলিউম দিয়ে গুণ করে দিলেই দেখতে পাবো এর যে রেডিয়াস, যে অ্যাটমিক রেডিয়াস, এটা 10⁻⁻15 এর মতো হয়। সেই 10⁻⁻15 দিয়ে যদি এটাকে গুণ করে দিই সাই 2s স্কোয়ার বা মানে সাই স্কোয়ারটাকে, তাহলে যাই হয়ে যাক না কেন ওটা পরিষ্কারই একদমই 0.0000000 সামথিং আসবে, যেটা বেসিক্যালি 0, মানে টোটাল প্রবাবিলিটিটা 0ই, প্রবাবিলিটি ডেন্সিটিটা সামহাউ ওরকম আসছে, কারণ অনেকটা বড় একটা জায়গার রেসপেক্টে খুব ছোট একটা জায়গাকে দেখা হচ্ছে, স্কেলটা ম্যাচ হচ্ছে না বলেই ওরকম দেখাচ্ছে। এবং সেটাকে আমরা ওয়ে আউট হচ্ছে তার মানে সলভ করতে পারি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন এঁকে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর এই নোডাল প্লেনটাই, এখানে একটা নোডাল প্লেন থাকবে। আচ্ছা, তাহলে এবারে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন কেমন হবে সেটা দেখি। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনও হচ্ছে একটা বিশাল বড় গল্প, ঠিক আছে। মানে এখন তো আমি এঁকে দেবো, কারণ এখন আমি জানি যে কোথায় নোডাল প্লেনটা থাকবে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনেও এই নোডাল প্লেনটা থাকবে, কারণ 2s অরবিটালের ক্ষেত্রে একটা নোডাল প্লেন থাকে, এটা তো সত্যি কথা। তাহলে সেটা থাকবে, সেটাকেই মেনটেন করে হবে, শুধু আর ইকুয়ালস টু 0 ওটা 0 হয়ে যাবে, ওখানে এই প্রবলেমটা থাকবে না। তারপরে এবং ওটা যেহেতু একটা বেসিক্যালি স্কোয়ার প্লট, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা জানি যে মানে সাই স্কোয়ার হয়ে যায় বেসিক্যালি, সেজন্য পুরোটাই 0 হবে, এই পুরোটাই পজিটিভ দিকে হবে। তাহলে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা কেমন হবে? রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা কেমন হবে যে p2s আরটা বেসিক্যালি এটা হয়ে যাবে 4πr² মড অফ সাই 2s স্কোয়ার, কারণ শুধুমাত্র এস অরবিটালের ক্ষেত্রে আমরা জাস্ট 4πr² দিয়ে মড অফ সাই স্কোয়ারটাকে গুণ করে দিতে পারি, এটা আগের দিন দেখেছিলাম। তাহলে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনকে পি দিয়ে দেখাই, তাহলে সেটা এটা হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে 4πr² ইন্টু 1/32 পাই 1/a0 কিউব ইন্টু 2 - r/a0 স্কোয়ার ইন্টু e⁻²r/a0, এইটা। তার মানে এটা বেসিক্যালি এই পাই পাই কেটে গেল, 4 আর 32 কেটে গিয়ে 8 হলো, তাহলে এটা হয়ে যাবে বেসিক্যালি 1/8a0 কিউব ইন্টু r² ইন্টু 2 - r/a0 স্কোয়ার ইন্টু e⁻²r/a0, এইটা হয়ে যাবে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর 2s অরবিটাল, এইটা। এইবার এইটাকে যদি আমরা প্লট করি, তাহলে এটা ওই একই রকম ভাবে দেখবো যে when r equals to 0 তখন ps2r কত হবে? 0 হবে, কারণ এই যে r² আছে এখানে। আর যখন r টেন্ডস টু ইনফিনিটি
তখন পি টু এস আরটা টেন্স টু জিরো হয়ে যাবে, কারণ এই যে এক্সপোনেনশিয়াল পার্টটা তখন ডমিনেট করবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো হয়ে যাবে। আর মাঝামাঝি একই রকম এই এক্সপ্রেশনটা আছে, মানে টু মাইনাস আর বাই এ জিরো ওয়েন টু মাইনাস আর বাই এ জিরোটা যদি জিরো, মানে স্কোয়ারটা জিরো, মানে টু মাইনাস আর বাই এ জিরোটা জিরো, তার মানে বেসিক্যালি আর ইকুয়ালস টু টু এ জিরো। এইখানে হচ্ছে এই পি টু এস আটটা জিরো হবে, এই 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 একই জিনিস এখানে থাকবে। আচ্ছা, আর বাকি জায়গাটা আর আর প্রথম দিকে কি হবে, আর স্কোয়ারের মতো বাড়বে, তারপরে আর টু এ জিরোতে জিরো হবে, তার মানে বোঝা যাচ্ছে প্রথমে বাড়বে, তারপরে একটা জায়গায়, তারপরে একটা ম্যাক্সিমা দিয়ে পাস করে একটা জায়গাতে এই টু এ জিরোতে জিরো হবে, তারপরে আবার এটা বাড়তে শুরু করবে, কারণ এটা পুরোটাই যেহেতু পজিটিভ, কোনো ওই পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপার নেই, যত আর এর ভ্যালু বাড়বে এটা স্কোয়ার হয়ে গিয়ে এটা বেসিক্যালি বাড়তে শুরু করবে, আবার আর টেন্স টু ইনফিনিটিতে গিয়ে এটাকে জিরো হতে হবে, তার মানে আবার একটা ম্যাক্সিমা দিয়ে পাস করবে, তার মানে দুটো ম্যাক্সিমা হবে। এবার প্রশ্নটা হচ্ছে, ঠিক আছে দুটো ম্যাক্সিমা প্রথমে জিরো থেকে শুরু হচ্ছে, ম্যাক্সিমা দিয়ে পাস করে একটা টু এ জিরোতে গিয়ে জিরো হচ্ছে, তারপরে আবার বাড়তে শুরু করছে, ম্যাক্সিমা দিয়ে পাস করে আর টেন্স টু ইনফিনিটিতে গিয়ে জিরো হচ্ছে, বুঝলাম দুটো ম্যাক্সিমা হবে। তাহলে নেক্সট প্রশ্নটা হচ্ছে কোন ম্যাক্সিমার হাইট কি হবে, সেইটার জন্য একটু অঙ্ক টঙ্ক অনেক কিছু করতে হয়, বুঝতেই পারছো। তার মানে কি হবে, তার মানে বেসিক্যালি আমাকে হচ্ছে ওই ম্যাক্সিমার হাইটগুলো, মানে কোথায় কোথায় ওই ম্যাক্সিমাগুলো হবে সেইটা দেখার জন্য আমাকে এই পি টু এস আরটাকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করলেই আমি এখান থেকে আর এর দুটো ভ্যালু পাবো, যে দুটো ভ্যালুতে আমি ম্যাক্সিমাগুলো পাবো, এবং তারপরে সেই ভ্যালুগুলো আমার এই পি টু এস আর এ বসিয়ে দেখতে হবে কোন ভ্যালুতে বেশি আসছে, যে ভ্যালুতে বেশি আসছে সেই ভ্যালুতে ম্যাক্সিমার হাইট বেশি হবে, যে ভ্যালুতে কম আসছে সেই ভ্যালুতে ম্যাক্সিমাম হাইট কম হবে। তার মানে এই অঙ্কটা আমাদের ক্লিয়ারলি করতে হবে, বাকি সবকিছু আমরা লজিক্যালি বুঝলাম, কিন্তু এই অঙ্কটা কিন্তু করতে হবে, তাহলে গিয়ে বোঝা যাবে। তো সেই অঙ্কটা আমি করবো না, এই অঙ্কটা তোমরা করবে বাড়িতে, আমি এখানে বলে দেবো আলটিমেটলি প্লটটা কেমন হবে, আর এবং আমি হিন্টস দিয়ে দিচ্ছি। তাহলে কি বললাম, তাহলে বললাম যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে প্রথমে এটা মানে বেসিক্যালি ব্যাপারটা এরকম হচ্ছে। ম্যাডাম এক হ্যাঁ বল। মিনিট আগের পেজটা নিয়ে যান। হ্যাঁ যাচ্ছি। ম্যাডাম ওটা ওটা ইজ ইকুয়াল টু জিরো হবে যখন আর সমান জিরো পি এস সমান জিরো হবে, হ্যাঁ না নট ইকুয়াল টু জিরো? হ্যাঁ জিরো হবে তো, এই যে আর স্কোয়ার আছে তো এখানে, তাহলে আর জিরো হলে এটা ও জিরো হয়ে আচ্ছা যাবে আচ্ছা, না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, বুঝতে পেরেছি। এইটা তাহলে কি বললাম, তাহলে বেসিক্যালি আর প্লট করছি, যখন আর ইকুয়ালস টু জিরো এটা জিরো হবে, তারপরে আর ইকুয়ালস টু টু এ জিরোতে জিরো হবে, আবার এখানে হচ্ছে আর টেন্স টু ইনফিনিটি, তার মানে এইটা প্রথমে এরা, এবং এটা আর স্কোয়ারের মতো করে বাড়বে, আর স্কোয়ারের মতো করে বাড়ছে, একটা ম্যাক্সিমা দিয়ে পাস করছে করে এখানে হলো, তারপরে আবার এইটা এইভাবে বাড়বে, বেড়ে ম্যাক্সিমা দিয়ে পাস করে আবার এখানে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে কোন ম্যাক্সিমার কি হবে, সেই জন্য আমি পুরোটা এঁকেও আঁকলাম না, কোন ম্যাক্সিমার হাইট কি হবে এইটা হচ্ছে প্রশ্ন। তার জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে ডিপি টু এস আর বাই ডি আর এইটাকে জিরো পুট করতে হবে, এখান থেকে আমরা আর এর ভ্যালু পাবো, আর এর দুটো ভ্যালু পাবো, যে দুটো ভ্যালুতে এই ওয়েভ ফাংশনটা, মানে এই বেসিক্যালি ফাংশনটা ম্যাক্সিমাম হবে, সেভাবে তোমরা ম্যাক্সিমাম মিনিমা বার করি, ঠিক আছে, ম্যাক্সিমা দিয়ে পাস করবে আর কি। তাহলে তাহলে কি হবে, তার মানে টু ফাইন্ড দ্য value of r at which p to s r will be maximum, we put, এটা আমরা পুট করলাম, তাহলে এটা কি হবে, ডি dr অফ পিএস দুই পিএস আর, মানে বেসিক্যালি যেটা হয় হচ্ছে 1/8 এ জিরো কিউব ইন্টু আর স্কোয়ার ইন্টু টু মাইনাস আর বাই এ জিরো স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু আর বাই এ জিরো ইকুয়ালস টু জিরো, এইটা। তাহলে অর এই যে এই কনস্ট্যান্টটা তো পুরো বাইরে বেরিয়ে যাবে, এটা বাইরে বেরিয়ে কেটে মানে বাইরে এসে ডান দিকে চলে গিয়ে জিরো হয়ে গেল, তাহলে আলটিমেটলি আমাকে যেটা করতে হবে ডি ডিআর অফ এইটা আর স্কোয়ার ইন্টু টু মাইনাস আর বাই এ জিরো স্কোয়ার
ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 ইকুয়ালস টু 0। এইটা তোমরা কিন্তু বাড়িতে করবে। এটা জাস্ট ডেরিভেটিভ, এটা নিশ্চয়ই বলে দেওয়ার কিছু নেই, ডেরিভেটিভ ইন্টিগ্রেশনগুলো নিশ্চয়ই বলে দেওয়ার কিছু নেই, তোমরা এখন মানে যথেষ্ট বড় হয়ে গেছো। হ্যাঁ, এটা নিশ্চয়ই বলে দেওয়ার কিছু নেই। ঠিক আছে, এটার জন্য আমি আর করছি না। এই ডেরিভেটিভটা এটা ভালোই একটা 4-5 লাইনের একটুখানি ধরে ধরে করতে হবে। এটা যদি করো তাহলে আমরা এখান থেকে পাবো এই দুটো আর এর ভ্যালু পাবো। এই আর গুলোকে কি বলে? এই আর গুলোকে মোস্ট প্রবাবল ডিস্টেন্স বলে, যেটা আমরা 1s এর ক্ষেত্রেও দেখেছিলাম যে আর এর যে ভ্যালুতে ওয়েভ ফাংশনটা ম্যাক্সিমা দিয়ে পাস করে, মানে যে আর এর যে ভ্যালুতে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা ম্যাক্সিমা দিয়ে পাস করে, মানে কি, মানে আর এর ওই ভ্যালুতে ইলেকট্রনটাকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম ফর দ্যাট পার্টিকুলার অরবিটাল। তাহলে এটাকে আর এমপি বলে। তাহলে এখানে দুটো আর এমপি পাওয়া যাবে বা আর এর দুটো ভ্যালু পাওয়া যাবে, যেখানে এই 2s এর ক্ষেত্রে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা ম্যাক্সিমাম হবে। তাহলে সেটা ধরো আমি একটাকে R1 বলছি, এইটা একটা হবে, সেইটা হবে এরকম ভ্যালু পাওয়া যায় বেসিক্যালি 3 মাইনাস রুট 5 a0, এইটা একটা পাওয়া যাবে। আর একটা পাওয়া যাবে R2, সেটা হয় হচ্ছে 3 প্লাস রুট 5 a0, এইটা। তার মানে এইটা হয় হচ্ছে, এইটা মোটামুটি হয় 0.77 a0, আর এইটা মোটামুটি হয় হচ্ছে 5.23 a0, এইগুলো হয়। এই দুটোই হচ্ছে বেসিক্যালি আর এমপি ফর 2s। এইভাবে হবে। তাহলে তার মানে কি, তার মানে এইখানে তার মানে 0.77 a0টা কম, তার মানে এটা ধরো মোটামুটি এরকম একটা কোনো জায়গায় হবে, এরকম ধরো কোনো একটা জায়গায় হবে 0.77 a0, এরকম মানে 0.77 a0 এরকম হবে। আর একটা হবে হচ্ছে কোথাও ধরো এরকম একটা জায়গায় 5.23 a0। এবার তুমি 0.77 a0টাকে এবার তুমি বার করতে হবে তোমাকে p2s r at r equals to 0.77 a0 এর ভ্যালুটা বার করতে হবে, আর p2s r at r equals to 5.23 a0 এর ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা, এর ভ্যালুটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আর এর ভ্যালু ছোট কম বসালে এটা কম আসবে। কারণ কি, কারণ পুরোটাই যেহেতু পজিটিভে আছে, তোমার আর অন্য কোনো দিক কিছু নেই, পুরোটাই পজিটিভে আছে, স্কোয়ার হওয়ার জন্য পজিটিভ হয়ে যাবে। তাহলে আর এর ভ্যালু কম বসালে এই ভ্যালুটা কম আসবে, আর এর ভ্যালু বেশি বসালে এই ভ্যালুটা বেশি আসবে। তাহলে অতএব আমার কি হবে, আর এর ভ্যালু কম যেখানে, সেখানে আমার হাইটটা ছোট হবে। তার মানে এইটা আর স্কোয়ারের মতো করে শুরু করে এইখানে ম্যাক্সিমামটা দিয়ে পাস করে এইখানে 0 হলো, আবার এটা এরকম ভাবে শুরু করে এইখানে ম্যাক্সিমা দিয়ে পাস করে এই ব্যাপারটা এরকম হয়ে গেল, এরকম। তার মানে এইটা একটা আর এইটা একটা, এটা ঠিক আছে। মানে বেসিক্যালি p2s r at r equals to 0.77 a0 is less than equals to p2s r at r equals to 5.23 a0, এটা তো হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে RDF of 2s। ঠিক আছে, বুঝতে পেরেছো? সবাই বলো এটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এর অ্যাঙ্গুলার প্লটটা কেমন হবে? এর অ্যাঙ্গুলার প্লট সবসময় ওয়েভ ফাংশন দিয়ে বুঝতে হবে, সব সময়। এরপরে আমরা অনেক অ্যাঙ্গুলার প্লট করবো, তাতে আরো পরিষ্কার করে বুঝতে পারবে সব। অ্যাঙ্গুলার প্লট সব সময় ওয়েভ ফাংশন দিয়ে বুঝতে হবে। অ্যাঙ্গুলার প্লট কেমন হবে? আবার সাই 2s ভার্সেস আরে কিন্তু ফিরে যেতে হবে অ্যাঙ্গুলার প্লটের জন্য। কেমন হবে অ্যাঙ্গুলার প্লটটা এটার ক্ষেত্রে? এত হ্যাং করে যাচ্ছে।
আচ্ছা, অ্যাঙ্গুলার প্লটটা কেমন হবে এটার ক্ষেত্রে? আচ্ছা, এইটার ওই সাই 2s যেমন ছিল মনে করে দেখো যে কেমন ছিল। আরটা যখন 2a0 মান 0 থেকে 2a0 মধ্যে তখন পজিটিভ, যখন 0 থেকে 2a0 বেশি তখন নেগেটিভ। সেই জন্য অ্যাঙ্গুলার প্লটের ক্ষেত্রে এটা যেন দুটো ফেস তৈরি হবে এটার ক্ষেত্রে। এটার অ্যাঙ্গুলার প্লটটা এরকম দেখতে হবে। যদি জেড অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, আর এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস। এইটার ক্ষেত্রে আর ইকুয়ালস টু 2a0 একটা ফেস তৈরি হবে, মানে আর 2a0 দিয়ে একটা ফেস তৈরি হবে। লেটসে ধরো এইটা যদি হয়, আর 2a0 থেকে বেশি হলে আর একটা হবে, মানে এখানে একটা দুটো ফেস তৈরি হবে। এইরকম একটা দেখতে ব্যাপার যেন হবে, পরিষ্কার বুঝতে পারবে তুমি 3D প্লটের ক্ষেত্রে যে দুটো ফেস তৈরি হয়েছে এরকম ভাবে, যেটার এই দিকটা পজিটিভ হবে, এই দিকটা ধরো আমি বলছি এখানে, মানে এইখানে এটা হচ্ছে 2a0 আর আরটা হচ্ছে 2a0। তাহলে 2a0-র মধ্যে যদি থাকে তাহলে পজিটিভ হবে, 2a0-র বাইরে হয়ে গেলে নেগেটিভ হবে। মানে আমার কি ছিল, মানে আরটা যখন আমার 0 থেকে বড়, মানে 0 সমান বড় এবং 2a0 সমান ছোট, তখন আমার সাই 2s হচ্ছিল পজিটিভ। আর যখন আমার ওই আরটা 2a0 মানে 2a0 থেকে বড়, 2a0 সমান না, 2a0 থেকে বড়, মানে 2a0 এটা হবে না, 2a0 থেকে যখন, সরি ইকুয়াল গুলো হবে না, 2a0 থেকে যখন বড়, 2a0 থেকে যখন বড় আর ইনফিনিটির থেকে যখন ছোট, তখন আমার এটা হয়ে যাচ্ছিল সাই 2s হয়ে যাচ্ছিল নেগেটিভ। তার মানে ওই জন্যই পজিটিভ নেগেটিভ দুটো ফেস তৈরি হবে 2a0-তে। এই জায়গাটা এই যে মানে বেসিক্যালি মানে এই যে বেসিক্যালি তোমার এই যে এই দাগটা যেটা, এই দাগটা যেটা, এই জায়গাটাই কিন্তু ওয়েভ ফাংশনটা তোমার হচ্ছে কি 0 আবার, আর 2a0 এইটা মানে হচ্ছে ওয়েভ ফাংশনটা আবার 0। তারপরে আবার এই বাইরে এসে ওয়েভ ফাংশনটা মানে যখন ইনফিনিটির দিকে চলে যাচ্ছে তখন এই ওয়েভ ফাংশনটা আবার 0 হচ্ছে, এরকম একটা ব্যাপার। তাহলে এইভাবে এর অ্যাঙ্গুলার প্লটটা হবে, আর কোনো ভেরিয়েশন হবে না, কারণ যেহেতু থিটা ফাইয়ের কোনো ডিপেন্ডেন্সি নেই, সেই ভেরিয়েশন হবে না, শুধু নোডাল প্লেনটা চেঞ্জ হবে। এইটা হবে, ঠিক আছে, এইটা হবে। তাহলে এবার এখান থেকে দেখা যাচ্ছে যে তার মানে এইখান থেকে এবার আমার ভালো করে বোঝা যাবে যে রেডিয়াল নোডটা হচ্ছে বেসিক্যালি 1। তার মানে এখানে বলতে পারি যে দিস পয়েন্ট মানে এইখানে তার মানে 2s অরবিটাল হ্যাজ 1 রেডিয়াল নোড, 1s অরবিটাল হ্যাজ 0 রেডিয়াল নোড। এইভাবে হচ্ছে সবকটা অরবিটালের ক্ষেত্রেই করা যাবে। করে টোরে ফাইনালি আমরা ওইটা মানে জেনারেল ফর্মটাতে আসতে পারি, সেটা আমি এখানেই লিখে দিচ্ছি। মানে এরপরে যদি তুমি বাকি অরবিটালগুলো করো সেই ক্ষেত্রেও তুমি পাবে, কিন্তু আমি হচ্ছে আলটিমেটলি ফাইনালি আমি ফাইনাল ফর্মটা লিখে দিচ্ছি। তাহলে সেটা হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ রেডিয়াল নোডস যেটা হয় সেটা হচ্ছে n-l-1 এইটা হয়। আর নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস হয় l হয়। তাহলে টোটাল নাম্বার অফ নোডস সেটা হচ্ছে n-l-1 প্লাস l, বেসিক্যালি n-1 এটা হয়, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, এটা নোডের মাথায় ব্যাপার। তাহলে এই হলো 2s অরবিটাল। এরপরে 3s অরবিটাল করা যায়। 3s অরবিটাল আরো একটু কঠিন হবে। হ্যাঁ, এরকম ভাবে বের করা যায়। মানে 3s অরবিটালটা তোমরা চাইলে করতে পারো, বা জাস্ট ওই স্যারের মানে স্যারের নবকুমার স্যারের বই আছে না, সেই বইটা যদি তোমরা সবাই কিনে নাও, কারণ আমি এই জন্যই বলছি তোমরা বলতেই পারো আমরা আরো ভালো ভালো বই কিনবো, কারণ স্যারের বইটা খুবই ভালো। 1 নম্বর সেটা ওর থেকে ভালো হয় না। দ্বিতীয়ত স্যারের বইয়ে অনেক রকম প্লটের সমস্ত ধরে ধরে পুরো প্লট করা আছে, যেটা হচ্ছে যে অন্য কোনো ভালো বইতেও আর কি এতগুলো প্লট করা থাকে না, এরকম একটা। কারণ আরো ভালো বইগুলো কিভাবে, ভালো বই মানে কি সোকল যেগুলো আর কি হাইফাই বই, বিদেশি অথরের বই বলে আমরা জানি আর কি, সেইগুলোতে কি হয়, সেগুলোতে ধরেই নেয় যে তোমরা একটা পয়েন্ট থেকে জানো, তারপরে শুরু করে, কারণ তারা তো বড় মানুষ।
সেই জন্য তারা সেরকম ভাবে লেখে। বাট স্যারের বইতে একদমই আর কি যতটাই টিচারদের জন্য ততটাই আর কি স্টুডেন্টদের জন্য করা আছে। তো সেই জন্য মানে 1 থেকে শুরু করে প্রায় 3D অবধি সমস্ত প্লট একদম ধরে ধরে যেভাবে বলছি সেইভাবে ধরে, মানে স্যার আমাদের যেভাবে পড়াতো সেভাবেই যেন বইতে পুরো করা আছে আর কি। তো করা আছে, তো যদি সেটা থাকে সেইখানে 3s অরবিটালের প্লট করা আছে, সেটা পরিষ্কার তোমরা তার নাম দেখে কি? স্যারের বেসিক্যালি তুমি স্যারের নাম তো জানো, ওই আর কি কোয়ান্টাম মানে ফিজিক্যাল কেমিস্ট্রি ভলিউম 4, ওটাই পুরোটাই কোয়ান্টাম মেকানিক্স, মানে ওটাই তোমার বিএসসি থেকে শুরু করে আপ টু নেট অবধি সব করা আছে, মানে একদম অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্সেরও মানে কিছুটা পার্ট আর কি, পুরোটা বলবো না, অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্সের কিছুটা পার্ট, মানে নেট অবধি যা যা লাগে আর কি, এমএসসি পুরো এমএসসি কভার করে নেট অবধি যা যা লাগে বিএসসি থেকে শুরু করে পুরোটা ওই একটাই ভলিউমে পুরো কোয়ান্টাম মেকানিক্স আছে আপ টু নেট, তারপরের গুলো আর নেই। ঠিক আছে, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি আর ভলিউম 4 যেটা স্যারের মানে এনকেবি, আর তার সাথে আরো দুটো নাম আছে, হ্যাঁ, কিন্তু মেনলি হচ্ছে এনকেবি বই। ঠিক আছে, ওটা আচ্ছা ম্যাম। তাহলে কারণ ওটা কিনে নাও তোমরা, স্যারও তো কোয়ান্টাম পড়াচ্ছে, তোমরা ওটা কিনে নাও, ওটা কিন্তু তোমাদের সারা জীবন কাজে লাগবে। ধরো তোমরা, আমি জানি, আমি বলবো না তোমরা রিসার্চ করতে আসো, যদি কারোর পার্সোনাল ইন্টারেস্ট থাকলে অবশ্যই করতে আসবে, এবং কিভাবে কি নিয়ে রিসার্চ করবে সেটাও আমি তো জানি না তোমাদের কার কি পছন্দ। ফিজিক্যাল কেমিস্ট্রিতে যদি করো তাহলে তো সারা জীবন লাগবে, থিওরিতে যদি করো মানে লেগে অনেক বেশি হবে। আর যদি এমনিও করো, যদি তোমাদের নেটটা পেয়ে রাখা খুব ভালো, ভবিষ্যতে চাকরি বাকরির জন্য না নেটটা একটা পেয়ে রাখা ভালো, ভালো জায়গায় এমএসসি করতে যাওয়াটা খুব দরকার। মানে আমি পিএইচডি রিসার্চের কথা বলছি না, কিন্তু ভালো চাকরি পেতে গেলে যদি একটা ভালো জায়গা থেকে এমএসসি করেছো ভালো সাবজেক্টে, সেটা কিন্তু খুব ভালো বড় একটা মাইলেজ দেয়। আমার সব বন্ধু বান্ধব বা এখন সবাইকে দেখছি আর কি, সেটা যদি রিসার্চ করতে আসলে তো খুবই ভালো, আর তা না হলে যদি ওগুলোও করো তার জন্য কিন্তু তোমাকে একটা লেভেল পর্যন্ত অনেকটা বেশি জানতে হবে, কোনো কিছু এমনি এমনি হয় না। ঠিক আছে, তো তার জন্য কিন্তু এই বইগুলো পড়া খুবই দরকার। তো আমি বলবো তোমাদের, যেহেতু স্যারও কোয়ান্টাম মেকানিক্স পড়াচ্ছে, মানে আমি তোমাদের স্যারের সিলেবাস তো দেখেছি, আমি এত একদিন ক্লাস নিলাম, আমিও যেহেতু পড়াচ্ছি বা হয়তো আরো পড়তে হবে, তোমাদের তো জাস্ট সেকেন্ড সেমিস্টার হলো, এখন অনেকগুলো সেমিস্টার দিতে হবে, তোমরা অবশ্যই ওই বইটা কিনে নাও প্রত্যেকে। ঠিক আছে, স্যারের বইটা। আচ্ছা, তাহলে আমি এখানে যেটা বলছিলাম এত জ্ঞান দেওয়ার আগে, সেটা হচ্ছে সাই 3s-টা আমি জাস্ট এখানে একটু লিখে দিচ্ছি, তোমরা একবার চেষ্টা করতে পারো বা হচ্ছে কি দেখে নিতে পারো, এটা জাস্ট একবার দেখে নেওয়া ভালো, জীবনে একবার করে নেওয়া ভালো আর কি। তো সাই 3s-টা এরকম দেখতে হয়, এইটা ইন্টু 1/a0^3/2 ইন্টু 27 মাইনাস 18r/a0 প্লাস 2r² ইন্টু e⁻r/3a0, এইটা r/3a0 এটা দেখতে হয়। ঠিক আছে, এইটার যদি এবার প্লট আঁকতে বলা হয়, বুঝতেই পারছো এটা এত সোজা নয়, মানে তুমি মানে প্রথমতই একই রকম ভাবে যখন তুমি এটাও একই একই লজিকে তুমি ধীরে ধীরে এগোতে পারো। মানে কি কি লজিক আমরা কি জানি, যখন r=0, যখন r টেন্স টু ইনফিনিটি, আর আমি দেখবো বাকি কোথাও কোনোভাবে ওয়েভ ফাংশনটা 0 হচ্ছে কিনা, সেইটা হচ্ছে যখন 27 মাইনাস 18r/a0 প্লাস 2r²/a0², এইটা যখন 0, তখন আমার সাই 3s-টা 0 হবে। তার মানে এইটা যখন 0 তখন সাই 3s-টা 0 হবে, মানে এইটা থেকে r এর একটা ভ্যালু বার করতে হবে যেখানে সাই 3s-টা 0 হবে। এইখান থেকে আর এর কটা ভ্যালু বেরোবে, এইখান থেকে আর এর হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমার দুটো ভ্যালু বেরোবে, তাই তো হচ্ছে নাকি, মানে এইটা ইকুয়ালস যদি 0 হয় তার মানে 18r/a0 মাইনাস এইটা ইকুয়ালস টু -27। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমার, এখান থেকে আর এর দুটো ভ্যালু বেরোবে r², তার মানে আর এর দুটো ভ্যালুতে গিয়ে ওয়েভ ফাংশনটা 0 হচ্ছে রাদার দেন r টেন্স টু ইনফিনিটি, তাই তো। তার মানে 3s এর ক্ষেত্রে তুমি দুটো নোডাল প্লেন পাচ্ছ, সেটাই তুমি পাও। তুমি যদি n-l-1 এ বসাও, n-টা 3 হবে, l-টা 0 হবে, -1, তার মানে 3 - 0 - 1 2, তার মানে দেখো তুমি এটা পাচ্ছ। এইবার তোমার তখন ঠিক আছে, তুমি দুটো ভ্যালুতে 0 পাচ্ছ, ভালো কথা, এটা হলো।
তাহলে এটা করলে করে তুমি ওই এবার তোমাকে বুঝতে হবে এই এই এক্সপ্রেশনটা থেকে বুঝতে হবে আর এর ভ্যালু কত থেকে কত অবধি হলে পজিটিভ হচ্ছে, কত থেকে কত হলে নেগেটিভ হচ্ছে অ্যান্ড অল। আর তোমার কাছে আছে আর ইকুয়াল যখন 0 তখন সাই3s এর একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবে, কারণ তুমি বুঝতেই পারছো এখানে 8টা 0 বসালে পুরোটা 0 হচ্ছে না, যেটা ওয়েভ ফাংশনের যে প্রবলেম সেটা এখানেও থেকে যাবে। আর r টেন্ডস টু ইনফিনিটিতে এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করে এটাকে 0 করে দেবে। তার মানে এখানেও ওই 2s এর মতো কিন্তু একটা সুন্দর একটা ব্যাপার হবে, একটুখানি আরেকটু কম্পারেটিভলি আরেকটু কঠিন হবে, কারণ এর ফাংশনটা আরেকটু কঠিন করে তুমি সাই3s এর কিন্তু প্লট আঁকতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা তোমরা নেক্সট দিন করবে, মানে নেক্সট দিন করবে মানে বাড়িতে একটু করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে 3sটা বোঝা গেল। এরপর আমরা কি করি, এরপর আমরা ধরো আরো 2p মানে কয়েকটা, একটা অন্তত p আর একটা অন্তত d অরবিটালটা করে দিই, করে দিলে আমাদের মনে হয় আজকে বন্ধ করে অফ করাই ভালো। তারপরে আমরা পরের দিন অ্যাঙ্গুলার প্লটটা করলে আমাদের হাইড্রোজেন অ্যাটমটা শেষ করে দেবো। আচ্ছা, এইবার নেক্সট যেটায় যাব, হ্যাঁ এইবার যেটায় যাব সেটা হচ্ছে 2p অরবিটাল। 2p অরবিটাল, কিন্তু 2p অরবিটালের ক্ষেত্রেই আমাদের হচ্ছে কি ওই 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 প্রবলেমটা এসেছিল, ওই রিয়েল আর ইমাজিনারি প্রবলেমটা এসেছিল, যে কারণে আমরা সেই লিনিয়ার কম্বিনেশন করে রিয়েল করে নিয়েছিলাম। তো সেই রিয়েল অরবিটালগুলোই আমরা দেখব ইন রিয়েল ফর্ম, কারণ রিয়েল করেই ছিলাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার জন্য। তাহলে সেই জন্য সেটা কি ছিল, সাই 2px একটা এসেছিল, সেইটা বেসিক্যালি আমার হবে হচ্ছে মানে এরকম ভাবে হবে বেসিক্যালি সাই 2pxটা তোমার ওটা ছিল, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, আমার কাছে লেখা আছে, আমি দেখে লিখে দিচ্ছি। 1/√32 পাই ইন্টু 1/a0 ইন্টু r/a0 ইন্টু e⁻r/2a0 ইন্টু সাইন থিটা কস ফাই, মানে রিয়েল করে নেওয়ার পর, সেই জন্য e⁻i5 ওই সমস্ত ব্যাপারগুলো নেই। এটা সাই 2px। আচ্ছা, সাই 2py এইটা হবে হচ্ছে 1/√32 পাই ইন্টু 1/a0 ইন্টু r/a0 ইন্টু e⁻r/2a0 ইন্টু সাইন থিটা সাইন ফাই এইটা। আর সাই 2pz এইটা প্রথম থেকেই রিয়েল ছিল, এইটা হবে 1/√32 পাই ইন্টু 1/a0 ইন্টু r/a0 ইন্টু e⁻r/2a0 ইন্টু কস থিটা। তার মানে বেসিক্যালি প্রত্যেকটা রেডিয়াল পার্ট, যেটা প্রত্যেকটা রেডিয়াল পার্ট সেটা কিন্তু একই। দেখো প্রত্যেকটা রেডিয়াল পার্ট কিন্তু এক্স্যাক্টলি একই। তার মানে তুমি যদি যে কোনো একটা অরবিটালের ক্ষেত্রেই এই রেডিয়াল পার্ট প্লট করো, তাহলেই তোমার কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে রেডিয়াল প্লটটা একই হবে। তার মানে রেডিয়াল প্লট আমি যে কোনো একটা মানে আঁকলেই তার মানে বাকি দুটোর হয়ে যাচ্ছে, মানে একই প্লট হবে, আর কিছু বলার নেই। শুধু ডিফারেন্স হচ্ছে, ভ্যারিয়েশনটা হচ্ছে অ্যাঙ্গুলার প্লটে, যেটা আমরা নেক্সট দিন দেখব। তার মানে এইটা হচ্ছে এ আর সাইন থিটা কস ফাই, এইটা হচ্ছে এ আর সাইন থিটা সাইন ফাই, আর এইটা হচ্ছে কস থিটা। এখানে হচ্ছে ভ্যারিয়েশনটা আছে এইটা। আচ্ছা, তার মানে বেসিক্যালি আমি যদি আজকে রেডিয়াল প্লট আঁকছি, তার মানে আমি এটাকে জাস্ট বলতে পারি এটা বেসিক্যালি সাই অফ 2p ভার্সেস আর প্লট, এইটাই বলতে হবে, এক্স ওয়াই জেড কিছু বলার দরকার নেই। তাহলে সেটা যদি হয় এটা কেমন দেখতে, সাই 2pটা প্রতিটার ক্ষেত্রেই আমার দেখতে হচ্ছে ওই এই কনস্ট্যান্ট গুলো বাদ দাও, মানে আর ইন্টু e⁻r এর মতো দেখতে, তার মানে এক্স ইন্টু e⁻x এর মতো দেখতে। এই প্লটটা আমরা করে করে মানে এক্সপার্ট হয়ে গেছি। এরকম প্লট কেমন হবে, এরকম প্লটটা খুবই ইজি ব্যাপার। তাহলে এই প্লটটা যদি করি,
ওই এখানে আর আমাদের অত কিছু আর বাচ্চাদের মতো বলতে হবে না, যখন আর 0 তখন সাই টুপিটা 0 হবে, যখন আর টেন্স টু ইনফিনিটি তখন সাই টুপিটা আবার 0 হবে, এত কিছু বলতে হবে না, কারণ এই টাইপের প্লট তো আমরা করে করে এক্সপার্ট। তাহলে এইরকম কি হবে, এইটা এইটা এইভাবে এগোবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, কারণ যখন আরটা ছোট তখন এটা লিনিয়ার প্লট হবে, কারণ পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করবে, তাহলে y ইকুয়ালস টু x এর মতো বাড়বে, একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে এই জায়গাটা এটা প্রপোর্শনাল টু r, এই জায়গাটা ইজ প্রপোর্শনাল টু e⁻⁻r, তারপরে যখন r বড় তখন এটা এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে। আর যদি এর মড অফ সাই টুপি স্কোয়ার ভার্সেস আর প্লট করতে হয়, কি হয়ে যাবে, এইটা তখন হয়ে যাবে মড অফ সাই টুপি স্কোয়ার, এইটা আর স্কোয়ার ইন্টু e⁻²r এর মতো হবে, মানে আর স্কোয়ার, তার মানে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার এর মতো হবে প্রথম দিকটা, তার মানে এটা হয়ে যাবে, এইটা হচ্ছে যদি আর হয়, এটা যদি টুপি স্কোয়ার হয়, এটা যদি আর হয়, তাহলে এটা প্রথমে এরকম ভাবে যাবে, এইভাবে যাবে, তারপরে এইভাবে হবে, ম্যাক্সিমা দিয়ে পাস করবে, তার মানে এই জায়গাটা আর স্কোয়ার, এই জায়গাটা e⁻²r, ঠিক আছে, এটা হয়ে গেল, এটা খুবই সোজা। এবার এর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন যদি বার করতে বলে, এটা তো এটা হলো, এবার এর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন যদি বার করতে বলে, কেন এটার ক্ষেত্রে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন করব, কারণ আমাদের ওই মোস্ট প্রবাবল রেডিয়াসটা নিয়ে না একটু কথা বলতে হবে, ঠিক আছে, আজ আমার মনে হচ্ছে এটা বেশ অনেকটাই লাগবে, এটা অনেকটা লাগবে, এটা ইজ নট দ্যাট ইজি, এবং একটা সময় লাগবে। এইটা বলে আমার যেহেতু প্রতিটার সাথে আমি অ্যাঙ্গুলার প্লট বলতে বলতে আসছি, এইটা বলে এইটার সাথে এই ডি অরবিটালের অ্যাঙ্গুলার প্লট আর একটা ডি এর এই প্লটটা বলে দিলে ভালো হতো, মানে আরডিএফ গুলো সহ বলতে গেলে বেশ ভালোই সময় লাগবে তোমাদের, যেটা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে আর কি, তো ঠিক আছে, আর একটুখানি বলি, এটা হলো এফ ফাংশন। আচ্ছা, এবার এর আর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন প্লট কেন করতে হবে, কারণ আমাদের ওই মোস্ট প্রবাবল ডিস্টেন্সটা কিন্তু খুব দরকার, মোস্ট প্রবাবল ডিস্টেন্স তুমি শুধুমাত্র আরডিএফ থেকেই পেতে পারো, মোস্ট প্রবাবল ডিস্টেন্স মানে কি, যে ডিস্টেন্সে ইলেকট্রনটাকে পাওয়ার প্রবাবিলিটি, মানে কোনো একটা পার্টিকুলার অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রনটা কোথায় থাকতে বেশি পছন্দ করবে সেইটা পাওয়াটা খুব দরকার, তো সেই জন্য আমাদের এইটার মানে এস এর ক্ষেত্রে তো একটা প্রবলেম ছিল, সেই জন্য আরডিএফ দরকার হয়েছিল, পি এর ক্ষেত্রে কিন্তু ওই আরডি তুমি আর মোস্ট প্রবাবল ডিস্টেন্স পেতে গেলে তোমার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন করতেই হবে, সেই জন্য পি এর ক্ষেত্রে রেডিয়াল ডিস্ট্রিবিউশন করাটা খুব দরকার। আচ্ছা, এবার পি এর ক্ষেত্রে কিন্তু তুমি ওই সেই এস এর ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, জাস্ট ওর প্রবাবিলিটি ডেন্সিটিটাকে 4πr² দিয়ে গুণ করে দিলেই তুমি এস অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বার করে ফেলতে পারবে, কিন্তু পি এর ক্ষেত্রে কিন্তু সেটা নয়, পি এর ক্ষেত্রে তোমাকে আবার প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে এক্সপ্লিসিটলি করতে করতে যেতে হবে, কেন করতে করতে যেতে হবে, তার কারণ হচ্ছে ওই থিটা ফাই ডিপেন্ডেন্স পার্ট এখানে আছে, ওইগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে, সেটা তোমাকে করতে করতে যেতে হবে, এইটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে এইটার ক্ষেত্রে জাস্ট একটু করে দিই, এইটা তাহলে মানে বেসিক্যালি এইটার ক্ষেত্রে কিন্তু তুমি পি টু পি আর এটাকে তুমি কিন্তু কখনোই ওই 4πr² সাই টু পি স্কোয়ার এটা তুমি লিখতে পারো না, এটা তোমাকে পুরো ভেঙে ভেঙে বার করতে হবে, সেটা ধরো কি, মানে ধরো আমি পি টু পি, মানে আমি ধরো এখানে জেড বলছি, আমি আপাতত জেড দিয়ে শুরু করছি, কারণ জেড এর করসপন্ডিং থিটা ডিপেন্ডেন্ট পার্টটা কম্পারেটিভলি ইজি বলে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটা আমি বলছি, এটা দিয়ে যদি করি এটাকে আমাকে পুরো ভেঙে ভেঙে করতে হবে, তার মানে থিটাই আর ইকুয়ালস মানে আর রেডিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তো বলেছিলাম যে আরটা আমার মানে আর থেকে আর অ্যান্ড আর প্লাস ডিআর এর মধ্যে বার করতে চাই ফর দ্য হোল থিটা ফাই, সেজন্য আরটাকে আমরা ইন্টিগ্রেট আউট করে দেবো, ওইটাকে ধরবো না, শুধু থিটা আর ফাই রেসপেক্টে ইন্টিগ্রেট করবো, এবং ডিআরটাকে আমাদের সুবিধার জন্য 1 ধরে নিয়েছিলাম, তাহলে আলটিমেটলি এইদিকে একটা ডিআর, বাঁ দিকে একটা ডিআর ছিল, ডান দিকে একটা ডিআর ছিল, সেটা মানে বেসিক্যালি 1 ধরে নিয়েছিলাম, তাহলে মানে এখান থেকে যেটা হচ্ছিল যে
শুধুমাত্র থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, mod of psi 2pg স্কোয়ার r স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই এরকম হবে। মানে আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই, ডি আরটা 1, তাহলে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই এইটা হচ্ছে আমার মানে বেসিক্যালি এখন হয়ে গেল ভলিউম এলিমেন্ট। আর ডি আরটা যেখানে 1, আর আমি বলেছিলাম রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা করব, প্রবাবিলিটি ডেন্সিটিটাকে আমি বের করব, প্রবাবিলিটি ডেন্সিটি উইদিন দ্য স্ফেরিক্যাল রেডিয়াস আর অ্যান্ড আর প্লাস ডি আর ফর অল থিটা ফাই, সেটাই ছিল আমার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে সেটাই করলাম, থিটা ফাই রেসপেক্টে টোটাল থিটা ফাই রেসপেক্টে ইন্টিগ্রেট করব, প্রবাবিলিটি ডেন্সিটি হচ্ছে এইটা, ডিআরটা 1 বসিয়ে দিয়েছি, বাকিটা ভলিউম এলিমেন্ট, এইটা আমাকে বার করতে হবে। যেটা এস অরবিটালের ক্ষেত্রে দেখা গেছিল যে এই সাইন থিটা ডি থিটা ডি ফাই থেকে ওই 4 পাই ব্যাপারটা বেরিয়ে আসছিল বলে এটা 4 পাই স্কোয়ার, সব 4 পাই দিয়ে একটা গুণ হয়ে যাচ্ছিল। এখানে কিন্তু সেটা হবে না, কারণ এখানে এই যে তোমার সাই টু পিজেড এর মধ্যে আবার সাইন থিটার একটা ব্যাপার আছে, মানে মানে সাই টু পিজেড এর মধ্যে একটা থিটা বা ফাই ডিপেন্ডেন্সি আছে, সেইটা সহ করতে হবে এখানে, এই ব্যাপারটা এখানে আছে, সেই জন্য এইখানে পুরো জিনিসটাকে এক্সপ্লিসিটলি করতে হবে। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, তোমার এটা হয়ে যাবে 1/32 পাই, স্কোয়ার যদি করো 1/32 পাই 1/a0 কিউব ইন্টু আর মাইনাস a0 স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস r/2a0 ইন্টু এখানে একটা থাকছে আর স্কোয়ার, ও না আরও আছে, সরি, এখানে কস থিটা থাকে একটা 2pz এ, তাহলে আগে কস থিটাটা লিখে নিই, মানে বেসিক্যালি স্কোয়ার হয়ে গেলে ওটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, তারপরে তোমার হয়ে যাবে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এটা হলো, এবার এটা এই আর স্কোয়ার মিলে আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে, সমস্ত মানে কনস্ট্যান্টগুলো বাইরে বেরিয়ে আসবে, ম্যাম তার মানে হ্যাঁ ম্যাম ওখানে ই টু দি পাওয়ার 2r/2a0 হবে তো, মানে ওখানে 2 কেটে যাবে তো এখানটা না 2 স্কয়ার করলে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 2r/a যে না 2r/2a0 হবে না, না না 2r/2a0 হবে না, ও ও সরি সরি, দাঁড়াও, তুমি কি বলতে চাইছো বলো তো, হ্যাঁ হ্যাঁ স্কোয়ার করলে তাই হয়ে যাবে, হ্যাঁ ঠিক বলেছো, আমি ভেবেছি ওয়েভ ফাংশনের কথা বলছো, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, থ্যাংক ইউ, হ্যাঁ এটা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে, এটা হচ্ছে a কিউব 5 হবে। আচ্ছা, এইটা হয়ে যাবে হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 টু পাই, a কিউব 5 শুধু হবে না, আর সমস্ত আর ডিপেন্ডেন্ট পার্টগুলো বাইরে বেরিয়ে আসবে, কারণ যেহেতু আমি আর এর রেসপেক্টে ডেরিভেটিভই করছি না, তাহলে আর ডিপেন্ডেন্ট পার্টগুলো বাইরে বেরিয়ে আসলে এটা হয়ে যাচ্ছে তোমার আর টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস r/a0 এটা, তাহলে থিটা ইকুয়ালস টু 0 টু পাই কস স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই ডি ফাই, এটা হবে। তাহলে এইটা যদি করো, এই পুরো পার্টটা থাকছে, তার সাথে তুমি যদি এই ইন্টিগ্রেশনটাকে করো কস স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা, কি করে করবে এটাকে, এটা ওই মানে তুমি সাইন থিটাটাকে জেড ধরে নাও, তাহলে তোমার বেসিক্যালি আর কি মানে সরি কস থিটাটাকে তুমি জেড ধরে নাও, তাহলেই তোমার সাইন থিটা মানে হবে সাইন, যদি তুমি করো তাহলে ওই তোমার হচ্ছে জেড স্কোয়ার হয়ে যাবে, তাহলে সাইন থিটা ডি থিটাটা বেসিক্যালি ডিজেড হয়ে যাবে, তাহলে এখান থেকে হচ্ছে এটা কস কিউব হয়ে যাবে, মানে সাইন থিটা ডি থিটাটা কস কিউব কস থিটা ডিজেড মতো হয়ে যাবে, তাহলে তুমি মানে বেসিক্যালি ওটা করলেই তুমি বুঝতে পারবে, করে এটা হবে তোমার হচ্ছে এখান থেকে 32 পাই 1/a0 টু দি পাওয়ার 5 আর টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস r/a0, এইটা তোমার হয়ে যাবে মাইনাস cos কিউব থিটা বাই 3 0 টু পাই, এইটা হয়ে যাবে 2 পাই। এইবার যদি তুমি এটা সব বসাও টসাও সব কিছু করো, মানে এই বসাও মানে কি 0 আর পাইটা যদি বসাও, বসালে তোমার যেটা আসবে এটার ক্ষেত্রে, আমি এটা জাস্ট করে দিই, ঠিক আছে, এটা করে আমি আজকে করে পরদিন আরেকটু ভালো করে বলবো।
তাহলে আমাদের যেটা আসবে পি 2pz আর এইটা যেটা আসবে ওইগুলো বসিয়ে টসিয়ে 1/32 পাই 1/a0 to the power 5 r to the power 4 e to the power minus r/a0 ইন্টু এই যে এখানে যদি 0 আর পাই বসাও cos কিউব পাই/3 মাইনাসে মাইনাসে প্লাস cos 0/3 সেটা থেকে বেরিয়ে আসবে হচ্ছে বেসিক্যালি 2/3 ইন্টু 2 পাই এইটা আসবে। ঠিক আছে, এইটা আসবে করলে এটা আসে হচ্ছে 1 এই 2 আর 32 কেটে গেল 16 হলো 16 দুগুণ 32 আর মানে বেসিক্যালি তোমার এটা হয়ে যাবে আর এদিকে একটা 2 আছে তোমার 4 4 আটা 32 8 8 আর 3 আটা 24 তার মানে 1/24 1/a0 to the power 5 into r to the power 4 into e to the power minus r/a0। এইটা হবে, এইটা তোমার হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর 2pz অরবিটাল। এইটা আমি কেন এইটুকু করলাম, এইটা তোমরা চেক করবে 2pzr is equals to 2pxr is equals to 2pyr হয়। মানে দেখতে লাগছে যেন এটা হচ্ছে যে এর ক্ষেত্রে আমি করলাম, বাকি দুটোও যদি করো আলটিমেটলি দেখবে একই আসছে, একই আসে আলটিমেটলি দেখবে প্রত্যেকটার ক্ষেত্রে একই আসে, সেই জন্যই এতটা করলাম। এইবার এখান দিয়ে প্লট করো, এইবার তুমি 2pz ভার্সেস r প্লট করো। এখানে r ইকুয়ালস টু 0 তে এটা 0 হয়ে যাবে, r টেন্ডস টু ইনফিনিটিতে এটা 0 হয়ে যাবে, r ইকুয়ালস টু r টু দি পাওয়ার 4 আছে মানে r ইকুয়ালস টু 0 তে 0 হবে। করে তুমি ওই x টু দি পাওয়ার 4 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x এর প্লট যেমন হয় সেরকম হবে, একটা ম্যাক্সিমা দিয়ে পাস করবে, সেই ম্যাক্সিমাটাই হবে মোস্ট প্রবাবল ডিস্টেন্স ফর 2pz or 2p অরবিটাল বা রাদার 2pz 2px আর 2py অরবিটাল সবার জন্য ওইটা হবে। সেইখানে কিছু কথাবার্তা আমার বলার আছে সেই জন্যই, এবং যেটা বলতে সময় লাগবে, ওইখানে যে মোস্ট প্রবাবল ডিস্টেন্সটা বেরোবে সেইটার কিছু কথাবার্তা আমার বলার আছে, কারণ 2s এর জন্য বার করেছি, ওইটা বলতে একটু সময় লাগবে, নইলে আমি আজকে ওটা করলাম যদি আমি প্লট থেকে আমি অ্যাজ ইফ যেন এক্সপ্রেশনটা বার করলাম এবং প্লট থেকে আমি বাকি রেখে দিলাম, প্লট করব করে মোস্ট প্রবাবল ডিস্টেন্সটা বার করব করে ওখানে কিছু কথাবার্তা কিছু বেসিক্যালি তোমার কনসেপচুয়াল কথাবার্তা আমার বলার আছে ওই মানে ফিরে গিয়ে বোর থিওরি বা সোমারফিল্ড থিওরির সাথে কানেক্ট করে ওইটা বলবো, বললে আমাদের এই টুপিটা হয়ে যাবে, তারপরে আমরা একদম পুরো পিওর অ্যাঙ্গুলার প্লটে চলে যাবো। তাহলে নেক্সট দিনে এরকম 1 ঘন্টা বা 1 ঘন্টার থেকে আর একটু বেশি 1.5 ঘন্টার মতো একটা ক্লাস নিয়ে পরের দিনের আমরা অ্যাঙ্গুলার প্লটটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো, যদি না হয় আবার একটু বাকি থেকে যাবে পরের দিন বলবো এইভাবে। ঠিক আছে, সেই জন্য আমি আজকে এগোচ্ছি না, আমার কিছু কথাবার্তা বলার আছে। তাহলে এই অবধি হলো, ঠিক আছে, বোঝা গেল তো? বলো।